গত 100 বছরে আমার দেশে কত টাকা চুরি হয়েছে সেটা কি কেউ একটু আন্দাজ করতে পারবেন? বলতে তো পারবেন না, ডাইরেক্টলি আন্দাজ করতে পারবেন নাকি? মানে 100 বছর বাদ দিলাম, গত 50 বছর, মানে স্বাধীনতার পর থেকেই ধরেন 50 বছরে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে। কিংবা হাজার কোটি, এটা তো হাজার কোটি টাকায় মানে গণ্ডির মধ্যে আছে বলে আমার মনে হয় না। এটা কমপক্ষে ধরেন মানে লক্ষ কোটি কিংবা কোটি 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 টাকা চুরি হয়েছে আর কি, মিনিমাম। তা আবার হ্যাঁ, আমরা এতটাই চোর জাতি যে আমাদের এত টাকা চুরি হয়েছে। এখন আমার এই টাকাটা চুরি হয়েছে কেন? কারণ আমার এই টাকাটা এক জায়গায় জমছে, তাই চুরি হয়েছে। আমার এই টাকাটা যদি এক জায়গায় না জমতো তাহলে কোনোদিন কি আমার টাকাটা চুরি হতো? আর আমার এই টাকাটা এক জায়গায় জমছে কিভাবে? আমার আপনার সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, এইটার টাকা, ওইটার টাকা, টোলের টাকা, মানে যত প্রকার জুলুম নির্যাতনের টাকা আছে, ফোন কলের টাকা, রাজনীতির টাকা। আগে তো ফোন কল ছিল না, চিঠি ছিল, টেলিগ্রাম ছিল, মানিগ্রাম ছিল, ওইসবের টাকা। তারপরে আপনার আরো মানে বইলে শেষ, মানে সারাদিন বলতে পারবো। হ্যাঁ, মানে মানে যত টাকা আছে, ড্রাইভিং লাইসেন্সের 10 টাকা, মানে 100 টাকায় যেটা প্রিন্ট আউট করলে বাইরে হয়ে যায়, ওইটা নেয় হচ্ছে 4,000 টাকা, 5,000 টাকা খরচ হয়ে যায়। দালাল ধরলে তো 10-12 হাজার টাকা নাই। হ্যাঁ, মানে যত টাকা আছে, মানে এগুলো বললাম তো, মানে দিন রাত 24 ঘন্টা খালি লিখতে পারবো যদি লিখতে বসি, যদি বলতে বসি, মানে 24 ঘন্টা বলতে পারবো। এত টাকা এক জায়গায় জমছে দেখেই হাতে গোনা কিছু লোকজন এই টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেছে। এই টাকাগুলো যদি মানে এক জায়গায় না জমতো কোনোদিনই উধাও হইতো না। যেটা বলতেছি, এই টাকাগুলো এক জায়গায় না জমতো কেমনি, এই টাকাগুলো মৌকুফ করে যদি দিতাম, এত টাকা কালেকশনের দরকার নেই তো আমার। হয় মৌকুফ করে দিব, তা না হলে মানে এক জায়গায় জমতে দিব না আর কি। যতটা পারবো আমরা যারা সৎ রাজনীতিবিদ, সৎভাবে দেশ যারা চালাতে চাই, এই কাজটা করবো। যেটা কাজের কথায় আসি, আমার দেশ রক্ষার জন্য এখন দরকার আমার পার্বত্য চট্টগ্রাম দরকার। আমার মানে দেশকে মানে মানে অন্য দেশের, সে পাকিস্তানি হোক কিংবা ইন্ডিয়া হোক, যার সাপোর্ট করুক, কাউকে দেশ লিখে দেওয়া যাবে না। হ্যাঁ, এই দেশ রক্ষায় আমার সৈনিক দরকার, যে সৈনিক নাই ভাই বর্তমানে। হ্যাঁ, মানে কয়জন সৈনিক, আমি আমি আমার প্রত্যেকটা লোককে আমি কেন সৈনিক বানিয়ে দিতে পারছি না? এই টাকাগুলো এক জায়গায় না জমায় যদি আমি সবাইকে স্যালারি দিয়ে সবাইকে আমি মানে সৈনিক বানিয়ে দিতাম। হ্যাঁ, কে মানে কে খাটো, কে লম্বা, কে মোটা, কে চিকন না দেখে গণহারে সৈনিক বানিয়ে দিতাম, গণহারে ট্রেনিং করা দিতাম, গণহারে চাকরি দিয়ে দিতাম। 20,000 টাকা লাগে বড় জোর পাবলিকরা চাকরি দিতে। পারবেন 10,000 করে অর্ধেক করে দেন, বৈশা বৈশা খাবে, ব্যায়াম করবে আর চাকরি করবে। 10,000 করে দেন। হ্যাঁ, কত যুব সমাজ আছে, চাকরি দিয়ে দেন না ভাই। এখন বলতে পারেন যে এত সবাই তো দেওয়া দরকার না, প্রায়োরিটি দেন। যারা পাবজি খেলে, যারা ফ্রি ফায়ার খেলে, যারা খেলে, এইসব গেমে যারা পয়েন্ট যাদের ভালো, এদেরকে চাকরিটা দিয়ে দেন। এরা দেখেন কত ভালো যুদ্ধ করতে পারে, আপনাদের চাইতে বেশি ভালো যুদ্ধ করতে পারে।